মন্ত্রী মহোদয় বলছেন ওভারপাস হবে, এক্সপ্রেস হয়ে হবে, এই রবীন্দ্রসঙ্গীত বহু শুনেছি। নকশা সম্প্রসারণ করে বাজেট অ্যাডজাস্ট করে আমরা কাজ করতে পারছি। আওয়ামী লীগের সময় যে বক্তব্য দিয়েছে মন্ত্রী সাহেব সেটাই দিয়েছেন। আমি প্রশ্ন করেছি 750 কোটির জায়গায় 17 কোটি টাকা, 17,000 কোটি টাকা খরচ হলো বলে শুনছি। আন্ডারপাস কোথায় গেল, ওভারপাস কোথায় গেল, এবং অনুমোদিত ওভারপাসটি কেন হলো না? মানুষ পেক আমাদেরকে শান্তি মনে মরতে দেন। ওনার প্রত্যেকটি কথা সরকার যা, সচিবরা যা বলে দিয়েছে, ওই যারা টাকা লুণ্ঠন করেছে তারা শিখিয়ে দিয়েছে, সেটাই উনি বলেছেন। ধান খেতে রেল লাইন হয়েছে, ঢাকা কুমিল্লা রেল লাইন হয় নাই। মাননীয় মন্ত্রী, এবার আমার প্রশ্ন, আপনি যেসব পদক্ষেপ নিতে যাচ্ছেন এতে কি মাননীয় সদস্য মনিরুল হক চৌধুরীর সমস্যার সমাধান হবে? এক কথা বলেন, ইয়েস অর নো। আংশিক হবে, আংশিক হবে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। ঢাকা কুমিল্লা মহাসড়ক সমাধানের জন্য ব্রিটিশ আমল থেকে রেল লাইন করতে চেয়েছিল। ধান খেতে রেল লাইন হয়েছে, ঢাকা কুমিল্লা রেল লাইন হয় নাই। এই মুহূর্তে ওই প্রকল্পের ব্যয় বাড়ানোর কোনো সুযোগ নেই, যার ফলে আমরা ভূমি অধিগ্রহণের যে ব্যয় সেটাকে সীমিত করে পূর্ত কাজের ব্যয় আরেকটু বাড়িয়ে যে বাজেট আছে সেটাকে অ্যাডজাস্ট করে এখানকার যে ওভারপাসটা আছে সেটা সম্প্রসারণ করবার জন্য আমলে নিয়ে ইতিমধ্যে নকশা প্রণয়ন করেছি। মাননীয় স্পিকার, যে কোনো সময় সবচেয়ে বেশি হতাশ হলাম। আওয়ামী লীগের সময় যে বক্তব্য দিয়েছে মন্ত্রী সাহেব সেটাই দিয়েছেন। আমি প্রশ্ন করেছি 750 কোটির জায়গায় 17 কোটি টাকা, 17,000 কোটি টাকা খরচ হলো বলে শুনছি। আন্ডারপাস কোথায় গেল, ওভারপাস কোথায় গেল, এবং অনুমোদিত ওভারপাসটি কেন হলো না? আরেকটি রাস্তা হলো, এখানে ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে দিল কুত্তামার্কা নির্বাচনের সময় 14 সালে। 14 সাল থেকে এত লোক মারা গেল, একজন লোকও ক্ষতি পারেন কেন? মন্ত্রী মহোদয় বলছেন ওভারপাস হবে, এক্সপ্রেস হয়ে হবে, এই রবীন্দ্রসঙ্গীত বহু শুনেছি। মানুষ পেক আমাদেরকে শান্তি মনে মরতে দেন। ওনার প্রত্যেকটি কথা সরকার যা, সচিবরা যা বলে দিয়েছে, ওই যারা টাকা লুণ্ঠন করেছে তারা শিখিয়ে দিয়েছে, সেটাই উনি বলেছেন। মাননীয় মন্ত্রী প্রশ্ন করেন। প্রশ্ন নাই কোনো? মাননীয় মন্ত্রী। প্রকল্পটি এর আগের থেকেই বাস্তবায়ন চলমান আছে। আমরা সেখানে কেবলমাত্র নকশা সম্প্রসারণ করে বাজেট অ্যাডজাস্ট করে আমরা কাজ করতে পারছি। আর এখন যে প্রকল্পটি নেওয়া হচ্ছে 10 লেন করবার ক্ষেত্রে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, সেখানে কিন্তু ওই অঞ্চলের দুর্ঘটনা, ওই অঞ্চলে যানবাহন চলাচলের ক্ষেত্রে যে শৃঙ্খলা, যে ইন্টারসেকশনগুলি আছে, সেটা যাতে প্রচুর যানবাহনকে ম্যানেজ করতে সক্ষম হয়, যেহেতু পদুয়া বাজারের বেশ কিছু আপনার যুক্ত আছে ইন্টারসেকশন, সেটাকে পরিকল্পনা করে আগামী দিনে যে প্রকল্পটা যাচ্ছে সেখানে আছে। অর্থাৎ পূর্ববর্তী সরকারের আমলে যে প্রকল্পটা হয়েছিল সেই প্রকল্প যতটুকু সংশোধন করা দরকার ততটুকু আমরা করতে পারছি, এর বেশি ওই প্রকল্পে করা সম্ভব হচ্ছে না। মাননীয় মন্ত্রী, এবার আমার প্রশ্ন, আপনি যেসব পদক্ষেপ নিতে যাচ্ছেন এতে কি মাননীয় সদস্য মনিরুল হক চৌধুরীর সমস্যার সমাধান হবে? এক কথা বলেন, ইয়েস অর নো। আংশিক হবে, আংশিক হবে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।